अग्नेः यथा एक भुवनं प्रविष्टं रूपं रूपं प्रतिरूपः बभूव एक तथा सर्वभूतान्तरात्मा रूपं रूपं प्रतिरूप बहिश्च वायु यथा एक भुवनं प्रविष्टं रूपं रूपं प्रतिरूप बभूव एक तथा सर्वभूतान्तरात्मा रूपं रूपं प्रतिरूप बहिश्च सूर्यः यथा सर्वलोकस्य चक्षुः न लिप्यते चक्षुषैः बाह्यदोषैः एकः तथा सर्वभूतान्तरात्मा न लिप्यते लोक दुःखेन बाध्यः नित्यं अनित्यानां चेतनः चेतनानां एकः बहूनां यो विदधाति कामन् तमात्मस्थं ये अनुपश्वति धीरः तेषां शान्तिः शाश्वती नेतरेषाम् प्रणाम प्रणाम श्री राम कृष्ण देव जगज्जननी शारदा देवी एवं स्वदेशे विदेशे धर्मतुर्यवादक स्वामी विवेकानंदेर चरण कमले प्रणाम। এই ইনস্টিটিউট অফ কালচারের মাননীয় সেক্রেটারি শ্রীমৎ স্বামী সুপর্ণানন্দজির পদপ্রান্তে মাননীয় আপনারা সুধীবৃন্দ, আজ যারা উপনিষদ বার্তা শুনতে এসেছেন তাঁদের প্রতি আমার প্রণাম, নমস্কার, প্রীতি ও শুভেচ্ছা রইল। এবার তাহলে চলুন অধ্যায়ে যাই। আমরা ছিলাম তৃতীয় অধ্যায়ে, 2 শ্লোক হয়েছিল মাত্র, আজকে 3-এ যাচ্ছি। বিশ্বতঃ চক্ষুঃ বিশ্বতঃ মুখঃ বিশ্বত বাহু विश्वातः पात् स बाहुव्यङ्धमति सम्पतत्वहि देवा भूमि जानया देवः সকল প্রাণীর চোখ যার চোখ, মুখ যার মুখ, হাত
যার হাত, চরণ যার চরণ, সেই দেবতাই মানুষদের কাজের জন্যে দুটি হাত আর পাখিদের ওড়বার জন্যে দুই পাখা ডানা দিয়েছেন। তিনি দুলোক এবং পৃথিবী সৃষ্টি করেছেন। সবই তিনি, তিনি ছাড়া আর কেউ কোথাও নেই। দুটো হয়েছে, আচ্ছা 3, সেকেন্ডটা কমপ্লিট করে থার্ড আরম্ভ হয়নি বলছেন। আচ্ছা, তাহলে দেখতে হবে আমার ওই ইউটিউব নাকি কি তাইতে বেরিয়ে গেছে, সেখানে দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে আরেকবার করা যাবে। ধন্যবাদ। সম্পাত ত্রয়ী অর্থাৎ পতন থেকে যা ত্রাণ করে, যা ডানা অথবা চরণ। তো এই যে শ্লোক, তাইতে শ্রী ভগবানের কুরুক্ষেত্র যুদ্ধের আরম্ভর আগে অর্জুনকে গীতায় বলা কথা ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে। সর্বতঃ পাণিপাদং তৎ সর্বতঃ অক্ষিশিরোমুখম সর্বতঃ শ্রুতিমল্লোকে সর্বম আবৃত্য তিষ্ঠতি। 13 তাঁর সর্বদিকে হাত, পা, চোখ, মাথা, মুখ, তিনি সমগ্র জগৎকে ব্যাপ্ত করে বিরাজিত রয়েছেন। যেহেতু তাঁর কারণেই অখিল সৃষ্ট, তাই পালক ব্রহ্ম, স্রষ্টাও ব্রহ্ম। জগৎ পালনকারী রূপে সবাইকে কাজ করার সুযোগ প্রভু করে দিয়েছেন। জীবের হাত, পাখির ডানা বা পাখা সবই একমাত্র তাঁর সৃষ্টি। তিনি একমাত্র আছেন, তিনি ছাড়া আর কেউ কোথাও নেই, সবার মধ্যে তিনি। আমার মা জননী সারদা দেবী বলেছিলেন না, যে যখন বুঝতে পারবে যে আমার মধ্যে যিনি, সবার মধ্যে তিনি, তখনই জানবে ঠিক ঠিক তোমার জ্ঞান হয়েছে। এইবার 4th শ্লোক। यः देवानां प्रभव उद्भवः च विश्वायधीपः रुद्र महाऋषिः हिरण्यगर्भं जनयामास पूर्वं सः नः बुद्ध्या शुभया संयुनक्तु। 3-4 যিনি দেবতাদের জন্ম ও ঐশ্বর্য লাভের হেতু, যিনি বিশ্বের অধিপতি রুদ্র, যিনি সর্বজ্ঞ সর্বদর্শী, যিনি সৃষ্টির আদিতে হিরণ্যগর্ভকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের শুভ বুদ্ধির সঙ্গে যুক্ত করুন। এখানে ব্রহ্মকে দেখা যাচ্ছে রুদ্র রূপে বর্ণনা করা। ঋষি শ্বেতাশ্বতর মহর্ষি এই মন্ত্রে শুভ বুদ্ধি আর শুভ মন পাওয়ার জন্য প্রার্থনা করছেন। যে মন ব্রহ্মে নিজেকে দেখে, সকলকে একই ব্রহ্ম বুঝে সকলের প্রেমে মজ্জিত থাকে, যে বুদ্ধি জানে যে তিনি স্বয়ং পরম ঋষি, জ্ঞানের উৎস, হিরণ্য গর্ভের স্রষ্টা, সেই মন বুদ্ধি পাওয়ার প্রার্থনা এই শ্লোকে করা হয়েছে। সব দিক দিয়েই যদি এই নয়ন খুলে যায়, ত্রিনয়ন, জ্ঞানে দীপ্ত নয়ন, তাহলে কিন্তু আর কোনো দুঃখ থাকে না, কারণ সবই তখন পাওয়া হয়ে যাবে। অজ্ঞানকে
দাহ করবে এই জ্ঞানাগ্নি। সেই জন্যে আমাদের কি করতে হবে, খুব কাছাকাছির মধ্যে, তপস্যা নয়, তার চেয়ে অনেক সোজা, যা আমার আছে তা সবাইকে দেয়ার। এই যে আমরা এত রকম দোকানে পরিপাটি সাজানো জিনিস দেখি, কতক তার আছে আমার ওয়ার্ড্রপে নিশ্চয়ই, আর কতক দোকানে বসে আছে। আসলে সবই সবার, আমার বলে আর কিছু নাই। সেই সবাইকেই যদি আমি ভালোবাসতে পারি, তাহলেই তো মনের কালো একেবারে ঘুচে যাবে। করি তুই আপন আপন, হারালি যা ছিল আপন, এবার তোর ভরা আপন, বিলিয়ে দে তুই যারে তারে। সবাইকে ভালোবাসতে হবে, সবারে বাসরে ভালো, নইলে মনের কালো ঘুচবে না রে। এই একমাত্র পথ প্রেম। প্রেমই তাকে কাছে টেনে আনবে। ইয়াতে রুদ্র শিবাতনু অঘোরা অপাপকাশিনে তয়া নঃ তনুয়া শান্তময়া গিরিশান্ত অভিচাকশিহি। হে রুদ্র, হে গিরিকান্ত, তোমার যে মঙ্গলময় সৌম্য পুণ্য ব্যঞ্জক স্বরূপ মূর্তি, তা দিয়ে শুধু আমাদের দিকে একবার তাকাও, আমাদের শ্রেয়যুক্ত করো, আমাদের প্রেমময় করো। এখানে গিরিশান্ত বলা হয়েছে। গিরিশান্ত অর্থে গিরি শীর্ষে, অর্থাৎ হিমালয় ধরুন, সেই গিরি শীর্ষে থেকে যিনি সকলের মঙ্গল আর সুখ বিধান করেন তিনি তাই। এই শ্লোকে ঋষি শ্বেত অশ্বতর পরম মঙ্গলময় রুদ্রকে অর্থাৎ ব্রহ্মকে হিমাচলে বিরাজিত জেনে প্রার্থনা করছেন, যাতে তিনি তার কল্যাণময় দৃষ্টি দিয়ে এই অখিল জগৎকে রক্ষা করেন। তার প্রসন্ন পরম কারুণিক দৃষ্টি আমাদের পবিত্র করুক, নবজীবন দান করুক, আমরা যেন একান্ত ব্রহ্মনিষ্ঠ হই, তাকে অন্তরে দেখে সর্বদিকে দেখি, সর্বত্র তিনি বিরাজিত, কোথায় তিনি নন। আচ্ছা, এই প্রসঙ্গে সেই হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদের কথা মনে পড়ছে, তাই না? তার বাবা বললেন যে তুই যে এত বিষ্ণু বিষ্ণু করছিস, আর দেখ না এই থামের মধ্যেও বিষ্ণু আছে। হ্যাঁ বাবা, সর্বত্র তিনি আছেন, থামের মধ্যেও আছেন। শুনে এত রাগ হলো বাবার, তিনি থামটি পদাঘাতে ভেঙে ফেললেন এবং সেই মুহূর্তে নৃসিংহদেব এসে প্রহ্লাদকে রক্ষাকল্পে তাঁর পিতাকে নিধন করলেন। তা এই যে জিনিস, সর্বত্র তিনি বিরাজিত, সবার মধ্যে আছেন, আমার মধ্যে, আপনার মধ্যে, এই চেয়ার টেবিল যা কিছু দেখা যাচ্ছে, দৃশ্য অদৃশ্য সবার মধ্যে তিনি বিরাজিত। তাই জন্যেই অহং ব্রহ্মাস্মি কথাটার উদ্ভব হয়েছে। আমিও তো তার মধ্যে, তাহলে আমি ব্রহ্ম থেকে কম কি? আমিও তাই। মি অ্যান্ড মাই ফাদার আর দ্য সেম বলেছিলেন কে? যীশুখ্রিস্ট। তাঁর সেই মনন হয়েছিল। তো এখন আমরা পুণ্যময় দৃষ্টির প্রসাদে যেন ঋতকে আশ্রয় করি, যেন শুদ্ধ বুদ্ধ মুক্ত হই, বলি অহং ব্রহ্মাস্মি। দেবতাত্মা হিমালয় পরম পবিত্র স্থান। হিন্দুরা বিশ্বাস করেন যে ওই কৈলাস পর্বতেই বুঝি রুদ্রদেবের বাস। এই হিমালয়ের হিমবাহ ভারতবর্ষের অধিকাংশ নদীর উৎস। এই পর্বতমালা ঘিরে আমাদের আছে, ভারতবর্ষকে আছে, তাই আমাদের দেশ পশ্চিমে ঝঞ্ঝাবাতের প্রকোপে পর্যুদস্ত হয় না। প্রাণদায়ী এই হিমালয় পর্বতের শীর্ষ দেশে
রুদ্রদেবের নিবাস। তিনি আমাদের প্রতি যেন প্রসাদ দৃষ্টি ক্ষেপণ করেন। ইয়ম ঈশুম গিরিশন্তা হস্তে বিভর্ষিয়স্তবে শিবং গিরিত্রোতাং কুরু মাহিংসিঃ পুরুষম জগৎ। 3:6। হে গিরিশান্ত, হে গিরিরক্ষক, তুমি যে বজ্র অথবা বাণ নিক্ষেপের জন্য হাতে তুলে নিয়েছ তা একান্ত কল্যাণকর করো। আমাদের কাউকে তুমি বিনাশ করো না, অথবা তোমার এই যে বিপুল বিশাল সৃষ্টি, কোটি কোটি ব্রহ্মলোক, কোটি কোটি ব্রহ্মাণ্ড, তার যেন বিনাশ না ঘটে। এই শ্লোকে শ্বেতাশ্বতর ঋষি ব্রহ্মরূপী রুদ্রদেবের কাছে এই ভিক্ষা করছেন যে রুদ্রদেব কখনো যেন তার কোনো অশুভ শক্তিকে আমাদের বিনাশের জন্য উদ্যত না করেন। ব্রহ্ম সৃষ্টিকারী যেমন, আবার ধ্বংসকারীও তেমনি। তাই তার কাছে প্রার্থনা তিনি যেন আমাদের কখনো না ধ্বংস করেন। এই ধ্বংস মৃত্যুর অন্য নাম। একেবারে তারই মধ্যে নাচে জন্ম, নাচে মৃত্যু, পাছে পাছে তাতা থই থই, সবই তিনি পারেন। আমাদের রক্ষা করতে পারেন, আমাদের নিধন করতে পারেন, আবার আমাদের সৃষ্টি করতেও পারেন। দেহের মৃত্যু একদিন না একদিন হবে, ওর থেকে পরিত্রাণের কোনো উপায় নেই। কিন্তু জীব যেন যথার্থ আত্মজ্ঞানের অধিকারী হয়ে বোঝে যে সেই হলো আত্মা, সেই দেহি, তার কোনো বিনাশ নেই। সে এবং এই রুদ্র এক, অভিন্ন। এখানে প্রশ্ন একটি, জীব যেখানে অদ্বৈতবাদী হতে চাইছে, যখন উপলব্ধির দুয়ার দেশে সে পৌঁছে গেছে এবং উপলব্ধি করছে যে সে এবং রুদ্রবেশী যিনি, তিনি এক ব্রহ্ম। এখন কথা হলো, তাহলে প্রার্থনা সে কার কাছে করবে? ব্রহ্ম কি করে ব্রহ্মর কাছে প্রার্থনা করবেন? আসলে জীব প্রার্থনা করছে নিজের হৃদয়ে স্থিত সমগ্র অখিল জগতের উদ্গাতার কাছে, যাতে সে সত্যি অনুভব করতে পারে যে সেই আত্মা। এটি অনুভব করা সোজা নয়। বিরাট তপস্যার ঢেউ তাকে ভাসিয়ে ভাসিয়ে নিয়ে যাবে যখন, তখনই এক সময় না এক সময় তার মনে ওই চিন্তা আসবে যে সে এবং ব্রহ্ম এক, অদ্বিতীয়। ততঃ পারম ব্রহ্ম পারম বৃহন্তম যথা নিকায়ম সর্বভূতেষু গূঢ়ম বিশ্বস্য একং পরিবেষ্টিতারং ঈশং ত্বম জ্ঞাত্বা অমৃতঃ ভবন্তি। 3:7। জগতের এই যে সমষ্টি, তার থেকেও বিশাল তার পরিধি। সকল মনের সমষ্টি হিরণ্যগর্ভের থেকেও শ্রেষ্ঠ, সর্বব্যাপক, নানা শরীরধারী, সর্বভূতের হৃদয় গুহায় অতি প্রচ্ছন্নে বিরাজিত, সমগ্র জগতের ধারণকারী সেই পরমেশ্বরকে একমাত্র অস্তি জেনে জ্ঞানীরা অমর হন। ইনি অস্তি, ইনি ভাতি, ইনি প্রিয়। তিনি আছেন, 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 চারিদিক উজ্জ্বল করে আছেন, এবং তার থেকে প্রিয় আর কেউ নেই। প্রিয় পুত্রাৎ, প্রিয় বিত্তাৎ, প্রিয় অন্নস্মাৎ, সর্বস্মাৎ। তাহলে
আমরা যা বুঝছি যে ব্রহ্ম যে কত বিরাট তা ঠিক কল্পনা করা যায় না। বিশ্বে যা কিছু আছে সবার মধ্যেই যে তিনি বিরাজিত। এই জগতে তিনি যতখানি, জগতের বাইরেও ঠিক ততখানি বিরাজিত তিনি। বিশ্বকে তিনি ঘিরে আছেন। এই ব্রহ্মকে যিনি জানেন তিনি ব্রহ্মই হয়ে যান, তিনিও বিশ্বে ছড়িয়ে যান। এক পরম সত্তা নানা নাম নানা রূপ ধরে বিরাজ করছেন। ব্রহ্মবিদ সেই সত্তার অন্তর্গত। তাঁর দেহ নাম সবই পরিবর্তনীয়, পরিবর্তনশীল, কিন্তু ব্রহ্মবিদ নিত্য সত্তার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে অপরিবর্তনীয়। এরপরে আমরা একটি বিশেষ জনপ্রিয়, প্রায় আমাদের প্রাণের জিনিস বলতে পারেন, সেই শ্লোকে যাব। এখানে 2 লাইনে যদিও বলা, কিন্তু শ্লোকটি আরেকটি বড়। আমার মনে হয় পুরোটাই শোনা এখানে ভালো। শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রাঃ আয়্যধামানি দিব্যানি তস্তু বেদাহমেতং পুরুষঃ মহান্তম আদিত্য বর্ণম তমসঃ পরস্তাৎ তমেব বিদিত্বা যতি মৃত্যুমেতি নান্যঃ পন্থা বিদ্যতে ययनाय नान्यपन्था विद्यते अयनाय। অজ্ঞানের পরপারে সূর্যের মতো স্বপ্রকাশ মহান পুরুষকে আমি জানি। তাকে জেনেই সাধক মৃত্যুকে অতিক্রম করেন। পরমপদ প্রাপ্তির অন্য আর কোনো পথ নেই। প্রায় 12,000 বছর, 10 থেকে 12,000। এক প্রভাতে অথবা সন্ধ্যায় সরস্বতী কূলে কোনো এক নিস্তব্ধ তপবনে ধ্যানাসনে বসে শ্বেতাশ্বতর মহর্ষি বলে উঠেছিলেন যে তিনি অন্ধকারের পরপারের সেই মহান পুরুষকে জেনেছেন, যাকে জানলে মৃত্যুকে অতিক্রম করে মুক্তি পাওয়া যায়। সেই ঋষির কণ্ঠ তমসা ছাপিয়ে হঠাৎ আলোর ঝলকানিতে চিত্তকে ঝলমলিয়ে দেয়। অতএব মহর্ষিদেব যা বোঝা যাচ্ছে, শ্রী শ্রী ঠাকুরের ভাষায় একজন দেখা লোক। আমি দেখেছি তাকে, শুধু আমি দেখেছি কি রে, তোকেও দেখাতে পারি বলেছিলেন না? শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন কাকে? নরেন্দ্রকে। সবাইকে পাগলের মতন নরেন্দ্রদেব তখন ঘুরে ঘুরে জিজ্ঞাসা করে বেড়াচ্ছেন, আপনি দেখেছেন? হ্যাঁ, আমি দেখিনি, কিন্তু তিনি আছেন জানি। সবাই একই উত্তর দিচ্ছে। এই জন্য ধীরে ধীরে আমরা দেখব যে এই উত্তর আস্তে আস্তে কি যেন যে দক্ষিণেশ্বরের ওই ছোট্ট ঘরটি, ওইটিকে ছাপিয়ে লক্ষ লক্ষ ঘরের লক্ষ লক্ষ প্রাণীকে গিয়ে ধাক্কা মারছে। ওঠো ওঠো, সেই অন্ধকার যে পরপার, তার থেকে দূরে চলে যাও। কেন না, সূর্যের মতো স্বপ্রকাশ মহান পুরুষের উদয় হয়েছে। তাকে দেখবে না? নিশ্চয় দেখবে। দেখো দেখো, তাকে জেনেই শুধু তুমি মৃত্যুকে অতিক্রম করতে পারো, অন্য কোনো পরম পদপ্রাপ্তির পথ নেই। তো এই যে দেখা লোক,
আগেও ছিলেন, এখনও আছেন। এখন বলতে আমি ঠাকুরের সময়ের কথা বলছি, আগে বলেছি বোধহয় 10-12 হাজার বছর আগে, যখন শ্বেত আর শতার ঋষি দেখেছিলেন। স্তম্ভিত তমিশ্র পুঞ্জ কম্পিত করিয়া অকস্মাৎ অর্ধরাত্রে উঠেছে উচ্ছ্বাসী, সদ্য স্ফুট ব্রহ্মমন্ত্র আনন্দিত ঋষিকণ্ঠ হতে আন্দোলিয়া ঘন তন্দ্রা রাশি। পীড়িত ভুবন লাগি মহাযোগী করুণাকাতর, চকিতে বিদ্যুৎ রেখাবৎ এই নিখিল ধরা লুপ্ত অন্ধকারে দাঁড়ায় একাকী, দেখেছে বিশ্বের মুক্তিপথ। অতীতে ভারতের তপবনে প্রশ্ন উঠেছিল অশব্দম অস্পর্শম রূপম অব্যয়ম তথা রসং নিত্যম গন্ধচ্যা ইয়াত। এখন দেখা যাক তাকে আমরা কতখানি লাভ করতে পেরেছি বা পারবো বা পারি কি না। শ্বেতাশতর ঋষি কিন্তু উত্তর দিলেন যে বেদাহমেতং পুরুষা মহান্তম, যে তাকে আমি দেখেছি। এই অজ্ঞানের যে অন্ধকার তা বিলুপ্ত হয়ে গেছে তার অপরূপ জ্যোতির ছটায়। সেই সত্যবাণী সকল দেশকালের গণ্ডি অতিক্রম করে ছড়িয়ে পড়েছে গ্রহে গ্রহান্তরে, আলোকে আধারে, দিকে দিগন্তে। অমৃত আশ্বাসে প্রাণ যেন এবার ভরে গেল। তিনি দেখেছেন যখন, তখন আমরাও দেখতে পারি নিশ্চয়। বাতাস বয়ে আনছে সুবাসিত আশ্বাস, তুমিও দেখবে। সকলে দিয়েছে তোমার আভাস, গোপনে হৃদয়ে করিছে প্রকাশ, তুমি এসে ভালোবাসিবে, এইবার তুমি আসিবে। আসবেনই, আসবেন। ব্রহ্মজ্ঞ একা তাকে দেখে মাতোয়ারা না হয়ে সকলকে দেখাতে চান যে সবার মধ্যে তাকে দেখতে পান যে। তাহলে বোঝা গেল যোগ সাধনায়, প্রেম সাধনায় বসে তাকে পেতে হবে। ব্রহ্মবিদ এইভাবেই পারেন সেই পরম পুরুষকে পেতে। ব্রহ্মবিদ আপনৌতি পরম। সাধারণ মানুষ আমরাও কিন্তু পারি, যদি মন বুদ্ধি চিত্ত অহংকার সেই আনন্দের সন্ধানে ফেরে। তবে আমরা পারবো না কেন? আমরাও তো পারি। যে প্রেম শক্তি কেবল মুক্তির আনন্দ পেতে অসীমের মধ্যে আপন পাখা বিস্তার করে পরমকে অনুভব করতে করতে অগ্রসর হয়, আমরাও পেতে পারি সেই প্রেম শক্তিকে। তবে হ্যাঁ, তার আগে দরকার সাধনার। পক্ষী কয় ভেবো না রে, ডুবে যাও রূপসাগরে, বিরলে বসে করো যোগ সাধনা। একবার ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না। সাধনায় সিদ্ধ যখন আমরা হব, তখন আমরা কি দেখব? দেখব ঊর্ধ্ব পুণ্যাং, মধ্য পুণ্যাং, অধা পুণ্যাং। বলবো বেদাহমেতং পুরুষা মহান্তম। আমি তাকে দেখেছি, আমি তাকে পেয়েছি যে অন্ধকারের পরপারে সেই জ্যোতির্ময় সত্তার সঙ্গে মিলনের জন্য আমি আমার মনের রুদ্ধ দরজা খুলে দিই। তবেই অন্ধকারের পরপারের পরমকে দেখা যাবে। দরজার বাইরে তিনি দুহাত বাড়িয়ে আমাকে ট্রোড়ে নেবেন বলে দাঁড়িয়ে আছেন। ব্রহ্মবিদ এই মন্ত্রের মধ্য দিয়ে বিশ্ববাসীকে জানাচ্ছেন যে উদয় শিখরে ওই দেখো জ্ঞান সূর্য উদিত হচ্ছেন, অজ্ঞান তিমির নির্বাপিত হবে। তাই ক্ষুদ্র স্বার্থ দ্বীপ নির্বাণ করো। পূব গগনের প্রান্তে নিশার অবসানে আকাশ যেমন উদয়াদিত্যের আসন্ন আবির্ভাবকে জানতে পারে, তেমনি ব্রহ্মবিদ জানতে পারেন অন্ধকারের পরপারে দাঁড়িয়ে থাকা সেই মহান পুরুষকে।
তাই তিনি বলছেন, দিব্য ধামবাসী অমৃতের পুত্র আমরা, মৃত্যুর পুত্র নই। এই পৃথিবীর ঝরে পড়া জীর্ণ হওয়া সব কিছুকে ছাপিয়ে আমরা সেই দিব্য ধামের অধিবাসী। শোনো বিশ্বজন, শোনো অমৃতের পুত্র যত দেবগণ দিব্য ধামবাসী। আমি জেনেছি তাঁহারে মহান্ত পুরুষ, যিনি আধারের পারে জ্যোতির্ময়। তাঁরে জেনে তাঁর পানে চাহি, মৃত্যুরে লঙ্ঘিতে পারো অন্য পথ নাহি। ফোয়ারা যেমন তার ওই ক্ষুদ্র ছিদ্রকে বিদীর্ণ করে ঊর্ধ্বে উঠে পড়ে, আপন ধারাকে উৎক্ষিপ্ত করে, মানুষের মধ্যে অমৃত আছে বলেই মানুষও পারে অমৃতের প্রকাশ ঘটাতে। আমার কি দরকার? তাই দরকার একটি, সবচেয়ে বড় দরকার, আমার উপাধি সরানোর দরকার। সেই যে শ্রী ঠাকুরের বলা, তরবারি আছে সবার শেষের খাপে, তার আগে অনেকগুলো খাপ, কোনটি সিল্কের, কোনটি সুতির, কোনটি চামড়ার, ইত্যাদি ইত্যাদি। সেই সব কটি উপর থেকে নিচ অবধি খাপ যদি সরানো যায়, তাহলেই দেখা যাবে ওই দিব্য তরবারি ঝকঝক করছে। তাহলে আমাদের দরকার আবর্জনাকে দূর করা, মনের আবর্জনা। বড় মরচে ধরে গেছে মনে, একে দূর করতে হবেই হবে। এই আবর্জনা দূর করে আকাশ বাতাস আলো প্রাণকে সঙ্গী করে তাঁর খোঁজে বেরোতে পারি যদি, তবেই আমি তাকে পাব। কে তিনি? প্রিয় থেকে যিনি প্রিয়তর, প্রিয়তম, তাকে। আর এই যাত্রা একান্ত স্বার্থহীন, অকলুষ, দুঃসাহসী যাত্রা। তখন দেখব সেই একলা চলার পথে দুঃখের মধ্যে নববার্তা নিয়ে দেখা দেবে জ্যোতির্ময় উদ্ভাস, জীবনে, প্রেমে, গানে, ছন্দে। আসুক না গহন রাতি, হোক না অন্ধকার, হালের কাছে মাঝি আছে, করবে তরি পার। সবচেয়ে বড় প্রণিধানযোগ্য, হালের কাছে মাঝি আছে। ভয় কি? কোনো ভয় নেই। তিনি যে আছেন, তিনি যে আমাকে ধরে আছেন, আমার সমস্ত সত্তা তার মধ্যে ওতপ্রোতভাবে বিরাজিত। তিনি আমি, আমি তিনি, তিনি আমার সব, আমার পরমেশ, আমার প্রিয়তম। নির্ভাবনায় শুধুমাত্র তাঁকে সম্বল করে আমি যদি যেতে পারি, তাহলেই কিন্তু পেতেও পারি। এখানে শুধু যাওয়া না, এখানে যাওয়ার সঙ্গে মিলে গেছে পাওয়াও। এগিয়ে গেলে তখন অমৃত সাগরের মুক্ত হাওয়ায় ভাষা যে চেতনা, চেতনার মধ্যে কে আছেন? সেই পূর্ণ মহান সত্য স্বরূপটি আছেন, তাকে দেখা যাবে। তাই আজ থেকে আমাদের না হয় এই ব্রতই হোক, সবার এই ব্রতই হোক, যার শেষে অমৃত পাথারে ডুব দিয়ে মুক্তিরূপী চেতন শক্তি তুলে আনব। অনন্ত জ্যোতিস্বরূপকে এই জীবনেই পেতে হবে। আগামী জীবনে আমার প্রারব্ধ, আমার গুণ এবং সংস্কার অনুযায়ী না জানি কি উপহার নিয়ে আসবে, তত জানি না। তাই তমসায় ভয় পেলে চলবে না। যে তারকা জ্যোতিহীন, তাকে যেমন নক্ষত্র লোক স্বীকার করে না, তেমনি যে ব্যক্তি নিরুত্তাপ হৃদয়ে কাউকে না ভালোবেসে শুধুমাত্র নিজের নিজের করে আধারে মজ্জমান, তাকে ব্রহ্মনিষ্ঠরা কখনোই স্বীকার করবেন না। তারা
আশাপথের পথিক, নতুন প্রভাতের উদ্বোধনী সুরে প্রাণ বেঁধেছেন। চেতনার স্তর পর্ব ভেদ করে, মৃত্যুকে অতিক্রম করে অমৃতের দ্বারে তাঁরা এসেছেন। আমাদেরও এই ছন্দে যোগ দিতে হবে। আর তখনই এই তপস্যার শেষ, অভিসারের শেষ, দ্বার আপনি খুলে যাবে। ও প্রান্তে তিনি সাহসে অপেক্ষারত। তাকে যারা পান সবাই অমর হন, আর ইতরজন তারা দুঃখই পায়। তাকে না পেয়ে শুধুই দুঃখ, দুঃখের তিমিরের মধ্যে তারা ডুবে যায়। তাই এইতদ বিদু অমৃতাস্তে ভবন্তি অথ ইতরে দুঃখম এব অপিয়ন্তি। এই জগতে যা আছে তার সমস্তই ব্রহ্মেই স্থিত। যা ব্রহ্মে স্থিত, এই নিখিল বিশ্ব তারই অনুরূপ। এ জগৎ ব্রহ্মের ভবন, কাজেই ব্রহ্মের চেয়ে বেশি অথবা স্বতন্ত্র আর কেউ নেই। আমার মা সারদা কি বলতেন? বলতেন যে এখানেও যা ওখানেও তাই, ওখানেও যা এখানেও তাই। জীব আর ঈশ্বর এক। জগৎ কারণ হিরণ্যগর্ভ ব্রহ্মের কার্য মাত্র। তাই এটি শুদ্ধ ব্রহ্মেরই প্রকাশ। ব্রহ্ম সবই। একজন অনুচৈতন্য, অপরজন বিভু চৈতন্য। ফলে আমাদের সেই আনন্দ ধারায় অবগাহন করতে হবে। ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মনে করে প্রেমকে শূন্য জীবনে ভরিয়ে তুলতে হবে। প্রকৃতপক্ষে ব্রহ্ম কি তা কি কখনো মুখে বলা যায়? যায় না। সে ঠাকুর কি বলতেন? বলতেন কালা পানিতে জাহাজ যদি একবার যায় তাহলে আর সে ফেরে না। আবার বলতেন চার বন্ধু এই ভ্রমণ করতে করতে পাঁচিলে ঘেরা একটি জায়গা দেখতে পেল। যে তার ওই পাঁচিলটার উপরে ওঠে, তার উপরে ওঠে, সেই হা হা করে হাসতে হাসতে ওপারে পড়ে যায়। কেউ খবর দেয় না। খবর নয়, শ্রী ঠাকুরের অতি মিষ্ট ভাষা। তাই তো তিনি বলছেন কেউ খবর দেয় না। তিনি ওই জ্যোতির্ময়, ওই আদিত্যবর্ণ। তাই অন্ধকার তমের পরপার থেকেও তিনি প্রকাশ পান। তাই তো আদিত্যবর্ণাং তমসঃ পরস্তাৎ। মুণ্ডক উপনিষদের 2:2-6 মন্ত্রে আছে তিনি আছেন তমসঃ পরস্তাৎ। গীতার 8-9 মন্ত্রে আছে আদিত্যবর্ণাং তমসঃ পরস্তাৎ। মহাভারতের শান্তি পর্বের 47/40 শ্লোকে আছে মহতঃ তমসঃ পারে পুরুষং হি অতি তেজসম। তাকে জানা হলো প্রকৃত জানা। তাই জাগতে হবে আমাদের, জানতে হবে সেই পরমতমকে। এর আর দ্বিতীয় পথ নেই, জানতেই হবে। তাই তো আমাদের পূজনীয় স্বামীজি মহারাজ কি বলেছেন? বলেছেন উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত। তুমি ওঠো, তুমি জাগো, তুমি তোমার যেটি পাওয়ার তাকে পাও, সেই পরমতমকে তুমি পাও। উত্তিষ্ঠত, উঠে পড়ো। আর কত আলস্যে দিন কাটাবে? উঠে পড়ো, জাগ্রত হও, তবেই তো তাকে পাওয়া যাবে। জাগাও পথিকে,
ও সে ঘুমে অচেতন, বেলা যায় বহু দূরে পান্থ নিকেতন। থাকিতে দিনের আলো, মিলে সে বসতি ভালো, নতুবা করিবে কোথা যামিনী যাপন। কঠিন বন্ধুর পথ বিভীষিকা শত শত, দিবা ভাগে নিদ্রাগত, এ কি আচরণ। অর্থাৎ জাগতে হবে, এছাড়া অন্য কোনো পথ নেই, অন্য কোনো উপায় নেই, জাগতেই হবে। আর ওই জন্যই তো আসুক না গহন রাতি, হোক না অন্ধকার, হালের কাছে মাঝি আছে, করবে তরি পার। তিনি আছেন যে, তিনি আমার সর্বত্র জুড়ে আছেন যে, তিনি আমায় কোলে নিয়ে আছেন যে, তিনি আছেন আছেন আছেন। তাই আকাশ জোড়া দিনে রাতে এত আলো, কোন আলো বেশি কোন আলো কম জানি না তো তার হিসাব। দিনের বেলা দেখি এক সূর্যের আলোতে আকাশ ভরে গেছে, আবার রাতের বেলা কি দেখি নক্ষত্রমণ্ডলীর আলো চারিদিকে ঝিকিমিকি ঝিকিমিকি করে জ্বলছে। কি অপরূপ সেই আলোক, সেই বর্ণময় আলোক, এবং সেই অপরূপ ওই সমগ্র গ্রহ গ্রহাণুপুঞ্জ, সমগ্র নক্ষত্রলোক সকলের একসঙ্গে অপরূপ বর্ণময় ওং বলে তাকেই প্রণাম করা। ওই ওংই আমাদের একমাত্র পথ, যা তাকে দেখিয়ে দেবে। তিনি আছেন যে, প্রথম দিকে সেই কথাই বলেছিলেন না মহারিষি শ্বেত 17 বলেছিলেন, ওই ওম তোমার ধরার জায়গা, ধরে থাকো, না ধরলে হবে না, ধরে থাকো, সমানে ভাবো, সমানে চিন্তা করো এবং মুখে বলো ও। আমরা 9তম শ্লোকে যাচ্ছি। यस्मात् परम न परमस्ति किमचित् कस्मात् अन्यः न ज्ञेयः न वृक्षाइव स्तब्धः दिवि तिष्ठति एकतेन इदं पूर्णं पुरुषेण सर्वम् इदं पूर्णं पुरुषेण सर्वम। পরমের থেকে শ্রেষ্ঠ যে আর কেউ নেই, কিছু নেই, আবার পরমের থেকে নিকৃষ্ট কিছু মাত্র নেই। যার থেকে সূক্ষ্মতর বা মহত্তর আর কিছু নেই, সেই অদ্বিতীয় দেবতা বৃক্ষের মতো নিশ্চলভাবে প্রকাশিত হয়ে আবার অন্তর্যামী রূপে ব্যাপ্ত হয়ে নিজের মহিমায় অবস্থিত আছেন। সেই পুরুষের দ্বারাই এই জগৎ ব্যাপ্ত, সেই পুরুষের দ্বারাই এই জগৎ পূর্ণ পরিপূর্ণ। রথ চলছে, কিন্তু তিনি অবিচল, তিনি স্তব্ধ হয়ে তাতে বসে আছেন। ঈশোপনিষদ 4th মন্ত্রে বলছেন, স্থির থাকা সত্ত্বেও, আশ্চর্য দেখুন, স্থির থাকা সত্ত্বেও মানস জবীয়, মনের চেয়েও বেগবান তিনি, অথচ চুপচাপ বসে আছেন স্থির। তদে যতি তন্ময়ী যতি, পঞ্চম মন্ত্রে বলা হচ্ছে যে তিনি চলেন আবার চলেন না। কি অপূর্ব কঠোর উপনিষদের ব্যাখ্যা দেখুন, যে তিনি চলেন আবার চলেনও না বটে। 4th মন্ত্রে তো আমরা স্তম্ভিত, যে যারা ছুটছে তিনি বসে থেকেই তাদের সবাইকে ছাপিয়ে দিয়ে ছাড়িয়ে চলে যান। তদ ধাবত অন্যান অত্যেতি তিষ্ঠৎ, ওই যে আকাশ জুড়ে স্তব্ধ অবিচল বৃক্ষের মতন কে দাঁড়িয়ে আছেন? শ্বেতা 17 ঋষি
তার দিকেই দৃষ্টিপাত করতে বলছেন, অন্য কোনো দিকে তাকিও না, শুধু তাকিয়ে দেখো কে তোমার প্রাণের গভীর গোপন, সেই মহা আপন, এছাড়া আর কেউ তোমার আপন নয়, তার দ্বারাই সমস্ত পূর্ণ। কঠোর উপনিষদ আবার বলছেন 1-2-21 মন্ত্রে, আসিন দূরং ব্রজতি শয়ান ইয়াতি সর্বতঃ। বসে থেকেই তিনি দূরে চলে যান, শুয়ে থেকেই তিনি সর্বত্র পৌঁছান। তাই তো দেখি যে কি অপরূপ, কি অভিরূপ রূপ মাধুরী তাঁর, কোথাও না গিয়েই সর্বতগামী তিনি, কি আশ্চর্য। তাই তাঁর চরণে আমাদের বারংবার প্রণাম। আমরা জানি অখিল জগতের কর্মচাঞ্চল্যের কথা, তার মধ্যে আমিও পড়ি, আপনারাও পড়েন, সকলেই থাকেন তার মধ্যে। কত জ্যোতির্ময় বা জ্যোতিহীন মহাসূর্যমণ্ডল, অগণ্য গ্রহ তারা, গ্রহাণুপুঞ্জ ছায়াপথের যোজনব্যাপী চক্রপথে কি ঘূর্ণি নৃত্য, কত ভয়াবহ অগ্নি উচ্ছ্বাস, কত তৃণে শিশিরে প্রাণের সংযোজন বিযোজন, কত আকর্ষণ বিকর্ষণের মধ্যে এই কর্মতৎপরতা পরিপূর্ণ। প্রশ্ন একটা, তাহলেই যে কার নিয়মে বিধিবদ্ধ হয়ে এরা নিরন্তর কাজ করছে? একটুও সচ্ছে না, একজন আর একজনের কক্ষপথে এতটুকু যায় না, কারণ গেলেই তো সব ধ্বংস হয়ে যাবে। তা এই যে বিধিবদ্ধ হয়ে থাকা, কোন মঙ্গল সূত্রে এরা বাঁধা সে তো জানি না। শ্বেতাশ্বতর মহর্ষিদেব জানেন, তিনি বলছেন যে পৃথিবীতে যদিও নিরন্তর স্বার্থ সংঘাত লেগে আছে, লোক সংঘাতে লেগে আছে, তবুও শান্তি, তবুও আনন্দ, তবু অনন্ত জাগে। তিনি আনন্দ, তিনি অনন্ত, তিনি শান্তিময়, তিনি প্রিয় প্রিয়তম। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, কিন্তু দুঃখ থাক, মৃত্যু থাক, আছে তারই মধ্যে মুক্তির আভাস। তবু প্রাণ নিত্যধারা, হাসে সূর্য চন্দ্র তারা, বসন্ত নিকুঞ্জে আসে বিচিত্র রাগে। এ হেন অসম্ভব কিন্তু তাহলে সম্ভব হলো, কারণ পূর্ণ পরম পুরুষ যিনি, তিনি দ্রষ্টার ভূমিকায়, তিনি নিয়ন্তার ভূমিকায় আকাশে যেন বৃক্ষ হেন স্তব্ধ হয়ে বিরাজিত। অভিচাক শীতে জগন্নাথ দেবের বড় বড় গোল গোল চোখ দুটির কথা মনে করুন। উনি কিচ্ছু করেন না, হাত তো থেকেও নেই, পদ চিহ্ন ঠিক তাই, কিন্তু আসলে সব কিছু করেন। ওই চোখ দুটি দিয়ে সব কিছু দেখেন। আমার অতীত, আমার বর্তমান, আমার ভবিষ্যৎ সব তাঁরই কাছে বাঁধা আছে। এই হচ্ছে আমার প্রারব্ধ, যা তিনি দেখে রেখেছেন, তিনি বেঁধে রেখেছেন। এই প্রারব্ধ থেকে আর কিছুতেই আমরা ছাপিয়ে অন্য কোথাও যেতে পারি না, জানেন। প্রারব্ধ এমন জিনিস। তবে হ্যাঁ, আমার মা বলেছেন, জননী সারদা, সেই মাই আমার বলে দিয়েছেন যে ওরে, ওই শুধু প্রারব্ধের কথা ভেবে কী হবে, তাঁর কথা ভাব। হ্যাঁ, ওটা কীরকম যে পা যেখানে কাটা যেত সেখানে একটি কাঁটা বিঁধল, এই হচ্ছে প্রারব্ধ। যদি সমানে তাকে ডাকা যায়, তাকে দেখা যায়, ঠিক তাহলে ওই একটি কাঁটার মতন কিছু একটা বেঁধে, সে তো কিছু না, পা থেকে তুলে ফেলে দিলেই হলো। তাহলে আমাদের
যে এখানে অসম্ভব যা কিছু আমরা দেখছি, সেই অসম্ভব সম্ভব হয় কারণ এই পূর্ণ পরম পুরুষ দ্রষ্টার ভূমিকায়, নিয়ন্তার ভূমিকায় আকাশে যেন বৃক্ষ হেন স্তব্ধ হয়ে বিরাজিত। তিনি সেই অভিজাকশীতি। যে যা কিছু হোক না কেন, গ্রহ, তারা, জীব, ঘাস, যে যা কিছু হোক না কেন, তিনি কিন্তু সবার সুখ দুঃখের দেখালোক, সবার পাপ পুণ্যের দেখালোক। তাকে ফাঁকি দিয়ে কিচ্ছু হবে না। কর্ম অকর্মের আলো ছায়ায় বিশ্বব্রহ্মাণ্ড শান্তিনিকেতনের দিকে এগুচ্ছে কি? তিনি দেখালোক যে তিনি সবার মধ্যে একা দাঁড়িয়ে স্তব্ধ, অনন্ত কর্মের নিয়ন্তা, অনন্ত কর্মের সাক্ষী। সেই জন্যে তাকে ভুললে চলবে না। তিনি আমাদের সব, সমস্ত কিছু, আমাদের আলো, আমাদের অন্ধকার, আমাদের ভালো, আমাদের মন্দ, সব সব সব। 3:10 ততঃ ইয়াত উত্তরতরম তাথ অপরূপম অনাময়ম য়ে এতৎ বিদুঃ অমৃতাঃ তে ভবন্তি অথ ইতরে দুঃখম এব আপিয়ন্তি। ব্রহ্মই জগতের কারণ, হিরণ্যগর্ভেরও আদি পুরুষ এই পরব্রহ্ম। ইনি অরূপ, ইনি নিরাকার, ইনি আধ্যাত্মিক, ইনি আধি দৈবিক, আধি ভৌতিক। এই ত্রিবিধ দুঃখের স্বয়ং অতীত। শুধু আমাদের সেই ত্রিবিধ দুঃখকে সব সময় হিসাবের মধ্যে রাখেন, কারণ এই অনুযায়ী তো আমাদের আবার ওই যে আসা যাওয়া, সেই নাগরদোলায় চড়ার কাজটি চলবে। যারা তাকে এমনভাবে জানেন তারা কিন্তু ঠিক অমরত্ব লাভ করেন, আর যারা তাকে জানেন না তারা শুধুমাত্র দুঃখই ভোগ করেন। তাহলে আমাদের কি দরকার, কি কাজ আমাদের বিশিষ্ট রূপে করা প্রয়োজন? তা হচ্ছে শুধু জানা। কি জানা? ওই আত্মাকে জানা। ওই আত্মায় পুরাণম, গীতা বলছেন পুরাপি নব এব 2:20, পুরাতন হয়েও নতুন। তার কোনো বিকার, কোনো হ্রাস বৃদ্ধি, কোনো বিপরিণাম নেই। তাকে অধ্যাত্ম যোগে প্রাপ্তি ছাড়া জানা আর সম্ভবপর নয়। বৃহদারণ্যক উপনিষদ বলছেন যে বিজ্ঞাতার মরে কেন বিজনায়াত 2:4-14, যে যিনি বিজ্ঞাতা তাকে কোন ইন্দ্রিয় দিয়ে জানবে তুমি? তিনি নিত্য জ্ঞাতা, তাই বুদ্ধি দিয়ে তাকে জানা তোমার সম্ভবপর নয়। যেহেতু বুদ্ধি বিষয়ের জ্ঞাতা আর তিনি নির্বিষয় বা অবিষয় স্বরূপ, তাই বুদ্ধি পারে না তাকে ছুতে। একমাত্র তাঁতে প্রবিষ্ট হলেই তবেই জানা যায় যে তিনি সেই একম, যিনি অদ্বিতীয়ম। তিনি লীলাপোষ্টাইয়ের আনন্দে, ঠাকুরের ভাষা কি মিষ্টি যে লীলাপোষ্টাই করবেন তিনি। হ্যাঁ, এই লীলাপোষ্টাইয়ের আনন্দে একং সৎ বিপ্রাহ বহুধা বদন্তি। অজ্ঞানের প্রাচীর ভেঙে তাকে জানতে পারেন যারা, তারা আত্মাকে নিজের সঙ্গে অভিন্ন রূপে পেতে পারেন। আর যারা সে চেষ্টাও করে না, হ্যাঁ, চিরদুঃখে তারা মজ্জমান, তাদের কথা ভাবতেও ভয় করে। এখানে শ্বেতাশ্বতর ঋষি পুরুষ বলতে ব্রহ্মকে বোঝাচ্ছেন। যিনি পূর্ণ করে থাকেন তিনি পুরুষ। আবার
শ্রীমদ্ ভাগবতে কি বলছে? আমার এই দেহটিতে তিনি থাকেন, এই দেহ পুর, তাইতে তিনি বাসিন্দা হয়ে থাকেন, তাই তিনি পুরুষ। এছাড়া আমরা সবাই নারী, জগতে সবাই নারী। একমাত্র পুরুষ সেই তিনি, যিনি দেহ থেকে নবদ্বারের কোনো একটি দ্বার দিয়ে বেরিয়ে যান, সেই তিনি পুরুষ। তিনি স্বে মহিমনি, স্বমহিমায় ভাস্বর। কারণ ইনি যে সেই দিবী, ব্রহ্ম স্বতন্ত্র, ব্রহ্ম স্বয়ং সম্পূর্ণ, ব্রহ্ম পরিপূর্ণ। তাঁর আলোকের উৎসারে অখিল বিশ্ব আলোকিত। তাঁর এক কণা আলোক দীপ্তি মানুষের মনের অবিদ্যা তমসাকে দূর করে। এই জন্য সেই আবার ঠাকুরেই যায়। শ্রী ঠাকুর ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। উপমা কালিদাসস্য আগে বলা হতো বটে, এখন কিন্তু তা পাল্টে গেছে। এখন উপমা শ্রীরামকৃষ্ণস্য। তিনি বলছেন, দেখো, 1000 বছরের একটা অন্ধকার গুহার মধ্যে তুমি ঢুকেছ, আর সেখানে এত অন্ধকার কিছু দেখতে পাচ্ছ না তো। একটি চকমকি যদি জোর করে আলো জ্বালাও ঘষে, তাহলেই চারিদিক প্রদীপ্ত হয়ে উঠল। ব্রহ্ম সেই অন্তরাত্মা, যিনি ব্রহ্ম জ্যোতির ছটায় শুধু যে এই ঘরের কোণের দীপশিখাকে অগ্নিজ্যোতি সম্পন্ন করেন তা নয়, সমগ্র চতুর্দশ ভুবন তাঁর দীপ্তিতে মহিমান্বিত, তাঁর দীপ্তিতে আলোকিত। তিনি সব। পুরাতন হয়ে তিনি নতুন। তাকে অধ্যাত্ম যোগ ছাড়া জানার কোনো উপায় নেই, বুদ্ধি দিয়ে জানা সম্ভবপর নয়। যেহেতু বুদ্ধি বিষয়ের গাঁথা, আর তিনি স্বয়ং নির্বিষয়, তাই বুদ্ধি কি করে তাঁকে জানবে বলুন? একমাত্র তাঁতে প্রবিষ্ট হতে হবে, তাঁর সঙ্গে নিজেকে বিলিয়ে দিতে হবে, মিলিয়ে দিতে হবে, তবেই হবে। অজ্ঞান প্রাচীর ভেঙে যাবে, তৎস্বরূপে প্রতিষ্ঠিত হওয়া যাবে। জ্ঞানীরা যাকে আত্ম অভিন্ন রূপে জানতে পারেন, তা যারা চেষ্টা করে না তারা দুঃখী, আর জ্ঞানীরা অতীব আলোকিত, মহা আলোকে তাঁরা উদ্ভাসিত। এবং তাঁদের জ্ঞান, তাঁদের আলোক এতই মধুর, এতই চারিদিকে ভাস্বর করে তুলেছে যে সেই মধুরতার মধ্যেও আমি আছি, এবং আলোক ভাস্বরের মধ্যেও আমি আছি। আজকে 3:10 অবধি রইল। আমরা এরপরে আবার দেখব যে কতদূর যাই, এবং এখানে একজন বিশিষ্ট ভক্ত যা বলেছেন সেটিকেও দেখে নিতে হবে। তাহলে এখন এই শ্বেতা 17 মহর্ষির চয়ন করা ফুল আমরা তাঁরই চরণে দিচ্ছি। আমরা জানি যে সেই ফুল পাওয়ার অধিকারী একজন, তিনি শ্রীরামকৃষ্ণদেব, যিনি এই অখিল ব্রহ্মাণ্ডের রাজেন্দ্র পরব্রহ্ম। তাঁর চেতন স্বরূপের যে চৈতন্য আভাস, তা পেয়ে জগৎ চৈতন্যময়। সময় ফুরিয়ে আসছে, কৃতজ্ঞতা জানানোর পালা। কৃতজ্ঞতা প্রথমেই যার কাছে জ্ঞাপন করব, তিনি স্বামী সুপর্ণানন্দজি মহারাজ। আমি ভেবেছিলাম ব্রহ্মসূত্রের পঠন পাঠন হবে, কিন্তু উনি বললেন যে না, এই 11 বছর 7 মাস ধরে যেটি করা হয়েছে সে তাকেই, অষ্টাবক্র সংহিতার ওই তাকেই তত্ত্বামসিকে ধরে রাখার জন্য অনুরূপ আলোচনা করার দরকার। যে উপনিষদে আছে সেই উপনিষদটি পাঠ করতে হবে, সেটি শ্বেতা 17 উপনিষদ। তার কথা সত্যই হয়েছে, একই কথা যা অষ্টাবক্র বলেছেন, এখানে শ্বেতা 17 মহর্ষিদেব একই কথাই বলছেন, সেই একই কথাই বলছেন। এবং শরণাগত আমরা তাঁদের
মুখ চাওয়া ছেলে, আমরা তাকেই চাইব, তাকেই ধরে থাকব। এরা যা বলছেন অষ্টাবক্রদেব এবং শ্বেতাশতর ঋষি, তাইতেই আমরা নিজেদের নিমজ্জিত করব। আপনারা যারা এসে এই সভাকে মহিমান্বিত করেছেন, সেই শ্রোতৃবৃন্দকে আমার প্রণাম, নমস্কার, প্রীতি, শুভেচ্ছা। কর্মীবৃন্দ যারা এখানে আছেন এই কাজের জন্যে, যাতে এটি সুন্দরভাবে তত্ত্বরিয়ে চলতে পারে, তাদের সকলকে আমার প্রণাম। সর্বশেষে চলুন অশেষে যাই। তার আগে বলেন তো লাগছে কেমন? এটি তো নতুন না, এর আগে অষ্টাবক্র তো অনেক দিন ধরে হয়েছিল, ফলে তার একের রকম লাগা, ভালো লাগা। এর বোধহয় অন্য রকম। আপনাদের কীরকম লাগছে? ভালো, ভালো লাগছে। আচ্ছা, ধন্যবাদ, নমস্কার। আমি কেউ না বাবা, আমাকে ধন্যবাদ দিয়ে কোনো লাভ নেই। আমি কিছুই না, কিছুই হয়নি, মানুষই হয়নি। মান আর হুঁশ থাকলে তবে তো হব। কোথায় সে মান হুঁশ? ও पूर्णात् पूर्णवत् उदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णम् एव अवशिष्यते। ॐ शान्तिः शान्तिः शान्तिः। ॐ तत्सत्। जय श्री गुरु महाराज जी की जय, जय महामाई की जय, जय स्वामी जी महाराज जी की जय, जय गंगा माई की जय। प्रणाम।